অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা মূল কনসেপ্ট ছিল ড্রাই, ডু নট রিপিট ইয়োর সেলফ। তার মানে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আমরা নিজেদের ভেতরের কোনো কোড ডুপ্লিকেট করব না। এই লক্ষ্যে যারা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডিজাইন করেছিল তারা একটা কনসেপ্ট আমাদেরকে দিয়েছিল যার নাম হচ্ছে ক্লাস। আমরা একটা ক্লাস ব্যবহার করে বা একটা ক্লাসের মতো টেমপ্লেট, ক্লাসকে তো অ্যাকচুয়ালি টেমপ্লেটই বলা হয়, টেমপ্লেট ব্যবহার করে আমরা অসংখ্য অবজেক্ট তৈরি করতে পারি যেন আমাদের ভেতরে ইন্টারলিঙ্কড বা ইন্টারডিপেন্ডেন্সি ব্যাপারটা না থাকে এবং আমরা একই কোড বারবার না লিখি। তো এই লক্ষ্যে যখন আমরা কাজ স্টার্ট করলাম, এই থিওরিটা জেনে আমরা যখন কাজ স্টার্ট করলাম জাভাস্ক্রিপ্টের অবজেক্ট ওরিয়েন্টেডে, তখন আমরা জানতে পারলাম যে আমাদের কাছে জাভাস্ক্রিপ্টে কোনো ক্লাস নেই। ক্লাস না থাকার কারণে আমরা তো অবশ্যই একটা প্রবলেমে পড়েছিলাম, কিন্তু সেই প্রবলেমের সলিউশন স্বরূপ আমাদের কাছে ছিল কনস্ট্রাক্টর প্যাটার্ন এবং ফ্যাক্টরি প্যাটার্ন। এই দুইটা প্যাটার্নই বহুল জনপ্রিয় দুইটা প্যাটার্ন। কিন্তু কোশ্চিন দাঁড়াচ্ছে যে আমরা কখন কোন প্যাটার্নটা ব্যবহার করব, বা দুইটা প্যাটার্নের ভেতরে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। এখানে বিভিন্ন ডেভেলপার্সের মত বিভিন্ন রকম। যারা মেইনলি জাভার মতো, জাভা সি প্লাস প্লাসের মতো ল্যাঙ্গুয়েজ থেকে এসেছেন, তাদের কাছে কনস্ট্রাক্টর প্যাটার্নটাই পারফেক্ট প্যাটার্ন। কারণ আমরা জাভা বা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজেও যখন একটা অবজেক্ট ডিক্লেয়ার করি, ক্লাস না অ্যাকচুয়ালি, ক্লাস থেকে অবজেক্ট ডিক্লেয়ার করি, তখন আমরা নিউ কিওয়ার্ডটা ব্যবহার করে থাকি। নিউ, তারপরে আমাদের ক্লাসের নেমটা, এই সিস্টেমটাকে বলা হয় কনস্ট্রাকশন করা, একটা ক্লাস অবজেক্ট কনস্ট্রাকশন করা। তো যারা সি প্লাস প্লাস বা জাভা থেকে এসছেন তারা তো সচরাচর এই স্টাইলটাই পছন্দ করবেন। ইভেন আমার পার্সোনালি এই স্টাইলটাই পছন্দ, কিন্তু অনেকেই এই স্টাইলটা পছন্দ করে না, কারণ এখানে একটা প্রবলেমও রয়ে গেছে। যদি আপনি বাই এনি চান্স এই নিউ কিওয়ার্ডটা প্রোভাইড করতে ভুলে যান, তাহলে পুরো সিস্টেমটা আর কাজ করবে না এবং এটা আপনাকে টেকনিক্যালি কোনো ইরোরও দিবে না। হ্যাঁ, ইরোর দিবে যখন আপনি কোনো একটা অবজেক্টের কোনো একটা মেথডস নিয়ে কাজ করতে চাইবেন, কোনো একটা প্রপার্টিজে অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করবেন, তখনই আপনাকে ইরোর দিবে। কিন্তু আপনার কিন্তু বুঝতে একটু কষ্ট হতেই পারে যে আসলে প্রবলেমটা কোথায়। তাই অনেকেই আবার প্রিফার করে থাকেন ফ্যাক্টরি প্যাটার্ন। তো কোনটার থেকে কোনটা ভালো বা কোনটার থেকে কোনটা খারাপ, এটা আসলে মেজার করা টাফ বিষয়, কারণ দুইটাই আলটিমেটলি সেম জিনিস। দুইটারই মেইন কাজ একটা টেমপ্লেট তৈরি করা, দুইটাই পারফেক্টলি সেই কাজটা করছে। সো এখানে আর একটা বিষয় চলে আসে, সেটা হচ্ছে কনস্ট্রাক্টর। আই এম নট টকিং অ্যাবাউট কনস্ট্রাক্টর প্যাটার্ন, ওকে? কনস্ট্রাক্টর, যেটা আমরা পরবর্তী ভিডিওতে দেখব। কিন্তু তারপরেও একটু বলে রাখি যে যখন আমরা কনস্ট্রাক্টর প্যাটার্ন নিয়ে কাজ করব, তখন এর নিজস্ব একটা কনস্ট্রাক্টর থাকবে। কিন্তু যখন আমরা ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে কাজ করব, তখন এর ডিফল্ট অবজেক্টের ওয়েতে বা ডিফল্টভাবে অবজেক্টের মাধ্যমে সে একটা অবজেক্ট তৈরি করবে। অবজেক্ট লিটারালের মাধ্যমের কথা বলছি না, বলছি অবজেক্ট টাইপের, ক্যাপিটাল OBJECT, এই যে অবজেক্ট, সেই অবজেক্টের মাধ্যমে একটা অবজেক্ট তৈরি করবে। দ্যাটস ওয়াই এর কনস্ট্রাক্টর হিসাবে থাকবে অবজেক্ট। সো অনেক সিচুয়েশনেই আপনি ফ্যাক্টরি প্যাটার্ন ইউজ করতে পারবেন, অনেক সিচুয়েশনেই আপনি কনস্ট্রাক্টর প্যাটার্ন ইউজ করতে পারবেন। ইভেন অনেক সিচুয়েশন না, সব সিচুয়েশনেই আপনি ইন্টারচেঞ্জেবলি যে কোনো প্যাটার্ন ব্যবহার করতে পারবেন। তবে আমি পার্সোনালি কনস্ট্রাক্টর প্যাটার্নটাই ব্যবহার করি, কারণ আমার ব্যাকগ্রাউন্ড জাভা। সো এই জন্য আমি আমার কোর্সে যদি কখনো প্রয়োজন হয়নি আর ফিউচার কোনো ক্লাস নিয়ে কাজ করার, তখন আমি অবশ্যই এই প্যাটার্নটা ব্যবহার করব, কনস্ট্রাক্টর প্যাটার্নটা। তবে এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা নেই যে এইটা ব্যবহার করলে আপনি এই সুবিধা পাবেন, ওইটা ব্যবহার করলে আপনি এই সুবিধা পাবেন না, এরকম কোনো বিষয় নেই। আপনি যেটা খুশি সেটাই ব্যবহার করেন। তবে আমি যতটা অন্যের কোড অ্যানালাইসিস করে দেখেছি, অন্য ডেভেলপার্সদের কোড অ্যানালাইসিস করে দেখেছি, তারা বেশিরভাগ ক্ষেত্রেই কনস্ট্রাক্টর প্যাটার্নটাকেই প্রায়োরিটি দিয়ে আসছে। হতে পারে আমি শুধু জাভা বা সি প্লাস প্লাস ব্যাকগ্রাউন্ডেড প্রোগ্রামার্সদের কোডই দেখেছি, তবে আমি যতটুকু দেখেছি প্রত্যেকেই এই প্যাটার্নটাকে বেশি প্রাধান্য দিচ্ছে। তারা নিজেদের কোডে এই ধরনের প্যাটার্ন ব্যবহার করছে। এখন ডিসিশন আপনার হাতে যে আপনি কোন প্যাটার্নটা ব্যবহার করবেন। দুইটা প্যাটার্ন সঠিকভাবেই আপনার কাজ কমপ্লিট করবে। দেয়ার ইজ নাথিং টু ওয়ারি।